ভৌতিক ঘটনাটি শুনলে বুঝতে পারবেন কিরকম ভৌতিক, এবং ঘটনাটি খুবই ভালো। একবার শুনলেই আপনাদের মন বসে যাবে। শুরু করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। চলুন শুনে আসি সেই ভয়ানক ঘটনা। হ্যালো বন্ধুরা, আজকের ঘটনাটি মানুষ খেকো ডাইনিকে নিয়ে। ঘটনাটি শুনুন, গায়ের লোম খাড়া হয়ে উঠবে। ধলেশ্বরী নদীর কুল ঘেঁষে চলে গেছে আঁকা বাঁকা মাটির রাস্তা। এই রাস্তা ধরে মিনিট 15 হাঁটলেই পৌঁছে যাওয়া যায় নোয়াপাড়া গ্রামে। নিরবিলি সবুজে ঢাকা একটি গ্রাম। সন্ধ্যার ভোরে পাখিদের পাকপাখালি, মোরগের কুক্কুরুক্কু, গরুর হাম্বা হাম্বা, ছাগলের ভ্যাঁ ভ্যাঁ শব্দে মুখরিত হয়ে ওঠে চারদিক। বর্ষার সবুজ গ্রাম শীতের সর্ষে ফুলে হলুদে ঢেকে যায়। গ্রামটি অনেক সুন্দর, তবে কথায় আছে না, সব সৌন্দর্যের মধ্যেই একটি ভয়ঙ্কর রূপ লুকিয়ে থাকে। এই গ্রামেও তাই। গ্রামের শেষ প্রান্তে একটি মাঠ আছে। ওই মাঠের এক পাশে রয়েছে বিশাল একটি তেঁতুল গাছ। এই গাছ নিয়ে গ্রামে রয়েছে অনেক রকম গল্প। অনেকেই নাকি রাতের বেলা এখানে ডাইনির দেখা পেয়েছে, তবে আজমল আলীর এই সবে একদম বিশ্বাস নেই। তার কথা ভূত প্রেত ডাইনি এসব কিছু নেই। তখন গ্রীষ্মের শুরু, বৈশাখ মাসের 5 তারিখ হবে হয়তো। দিনে প্রচণ্ড গরম ছিল। আজমল আলী জরুরি কাজে শহরে গিয়েছিল। বিকেলের দিকেই শুরু হলো প্রচণ্ড বেগে ঝড়, সেই সাথে তুমুল বৃষ্টি। আজমল মিয়ার সাথে ছাতা ছিল না, তাই বৃষ্টি না থামার আগ পর্যন্ত বাসায় ফিরতে পারছিলেন না। অবশেষে যখন বৃষ্টি থামল, তখন রাত 9টা। শহর থেকে একটি সিএনজিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সবকিছুই ভালোই ছিল, সমস্যা বাঁধল মাটির রাস্তায় এসে। সিএনজির চাকা নরম মাটিতে আটকে যাচ্ছে, তাই বাধ্য হয়ে হেঁটেই রওনা হলেন। রাস্তায় অনেক কাদা, তাছাড়া রাস্তা দিয়ে বাড়িতে রওনা হলে অনেকটা পথ ঘুরে যেতে হবে, তাই তিনি ওই মাঠের মধ্যে দিয়েই রওনা হলেন। সেই তেঁতুল গাছে পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখনই একটি অজানা ভয় যেন তাকে ঘিরে ধরল। তার বুক ধরফর ধরফর করতে লাগলো। নাড়ির গতি যেন ক্রমশই বেড়ে চলেছে। তেঁতুল গাছ অতিক্রম করতেই কেউ একজন শুকনো গলায় বৃদ্ধ মহিলার কণ্ঠে বলল, কে যাও বাবা? আজমল মিয়া থমকে দাঁড়ালেন। ভয় লাগছে তার। তিনি কি তাকাবেন পেছন ফিরে? এরপর তিনি নিজেই নিজেকে বললেন, আজমল, তুই এত ভীতু হলি কবে? ভয় পাওয়া তো তোর সাজে না, কারণ তুই এই গ্রামের সবচেয়ে সাহসী মানুষ। এরপর তিনি পেছন ফিরে তাকালেন। বাটন ফোনের টর্চের হালকা আলোয় দেখলেন একটি রোগা কালো মহিলা ময়লা সাদা কাপড় গায়ে দিয়ে জড়সড় হয়ে বসে আছে গাছের নিচে। আজমল ধীরে ধীরে গেল মহিলাটির কাছে। তাকে জিজ্ঞেস করল, কে আপনি? এইখানে বসে আছেন কেন? মহিলাটি বলল, বাবারে, আমার ঘর বাড়ি নাই। এই পথ দিয়ে যাইতেছিলাম, ঝড় বৃষ্টির লাগে এই গাছের নিচে আইসা বইছি। আইজ রাইতের লাগে আমারে তোমার বাড়িতে নিবা? আজমলের কেন জানি মহিলাটির জন্য দরদ হলো। সে মহিলাটির গায়ে হাত দিয়ে শিউরে উঠল। মহিলাটির গা একদম শীতল, মনে হচ্ছে সে যেন কোনো বরফের খণ্ডে হাত দিয়েছে। একটা মানুষের দেহ এত শীতল কি করে হতে পারে? মহিলাটিকে জিজ্ঞেস করল, আপনার গায়ে তো ঠান্ডা কেন? মহিলাটি বলল, কি জানি বাবা, মেঘে ভিজছি তো, তাই হয়তো এমন ঠান্ডা হয়ে আছে। আজমল মনে মনে ভাবল, হলেও হতে পারে, এত ভেবে লাভ নেই। এরপর মহিলাটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ঘন কালো রাত, ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎও নেই। আজমল মিয়ার বাড়িতে মোমবাতির আলো নিভু নিভু করছে। চার্জের লাইট ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। মোমবাতির অল্প আলোয় আজমলের স্ত্রী সুফেদা আর কাজের মেয়ে মিলি আজমলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরেই দরজায় ডাক পড়ল, সুফেদা, দরজাটা খুলো। আজমলের ডাক শুনে সুফেদার দরজা খুলল। আজমল মিয়ার সাথে বুড়ো বয়সী একজন মহিলা, ঘুটঘুটে কালো চোখ, গায়ে ময়লা কাপড়। সুফেদা আজমলকে জিজ্ঞেস করল, ইনি কে? আরে বলো না, এই ঝড় বৃষ্টির রাতে তিনি মাঠের ওই তেঁতুল গাছের নিচে বসে ভিজছিলেন, তাই সাথে নিয়ে এলাম। আজ রাত আমাদের সাথেই থাকবেন। তেঁতুল গাছের কথা শুনতেই সুফেদা শিউরে উঠে বলল, কি বললে? তেঁতুল গাছের নিচে? ওইখানে তো। আজমল সুফেদাকে থামিয়ে দিয়ে বলল, কি যে তোমরা সবাই, ভূত প্রেত বলতে কিছু আছে নাকি? আর আমরা কি দরজায় দাঁড়িয়ে থাকবো? দরজা থেকে সরো, আমরা ঘরে ঢুকি। আজমলের কথা শুনে সুফেদা দরজা থেকে সরে দাঁড়ালো। আজমল আর বুড়ো মহিলা ঘরে প্রবেশ করল।
সুফেদা আজমলের জন্য খাবার রেডি করে তাকে ডাক দিল। বুড়ো মহিলা তখন গুটিসুটি হয়ে ঘরের এক কোণে বসে আছে, কোনো কথা বলছে না। আজমল মহিলাকে বলল, বুড়িমা আসেন, কিছু খাবার খেয়ে নেন। বুড়ো মহিলা শীতল কণ্ঠে বলল, আমি খামো না, তোমরা খাইয়া নাও। আজমল মহিলার কথা শুনে বলল, আরে বুড়িমা আসেন তো, কি খেয়েছেন না খেয়েছেন তার তো ঠিক নেই, আসেন কিছু ভালো মন্দ খেয়ে নেবেন। মহিলাটি আবারও বলল, খাওনে দরকার পড়লে রাইতের বেলা খামো, তোমরা খাইলায় নাও। আজমল আর কথা না বাড়িয়ে খেতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে সুফেদাকে বলল, তুমি টেবিলে কিছু খাবার ঢেকে রেখে দিও, বুড়িমায়ের রাতে খিদে পেলে খাবেন। খাওয়া দাওয়া শেষ, এবার ঘুমানোর পালা। আজমল মিয়ার বাড়িতে মানুষ বলতে আজমল মিয়া, সুফেদা আর কাজের মেয়ে। কাজের মেয়েটা নতুন রেখেছে। সুফেদা 7 মাসের প্রেগনেন্ট, তাই তার দেখাশোনা আর ঘরের কাজ করার জন্য কাজের মেয়ে মিলিকে রেখেছে আজমল। আজমল আর সুফেদা এক ঘরে ঘুমালো। বুড়ো মহিলাকে পাঠানো হলো মিলির ঘরে, তার পাশে শোয়ার জন্য। রাতের দিকে আবারে শুরু হলো ঝড়। একের পর এক গর্জন হচ্ছে মেঘের। আজমল আলীর ঘরের ছাদ পাকা থাকায় ঝড় বৃষ্টি তেমন একটা বোঝা যায় না, তবে ভুল করে আজমলের রুমের জানালা খোলা রয়ে গিয়েছিল। কাঁচের জানালা, তাই বাতাসে কোনো শব্দ হচ্ছে না, তবে শোঁ শোঁ করে ঘরে বাতাস ঢুকছে, সেই সাথে বৃষ্টির পানিও। আজমল তাড়াতাড়ি করে উঠে গিয়ে জানালা লাগালো। তখন তার প্রস্রাবের বেগ পাওয়ায় টয়লেটের দিকে রওনা হলো। টয়লেট ঘরের ভেতরেই, মিনি যে রুমে থাকে সেই রুমের পাশেই। আজমল টয়লেটে গিয়ে কাজ শেষ করে টয়লেট থেকে বের হলো। তখনই মিলির রুম থেকে একটা অদ্ভুত আওয়াজ পেল। মরমর করে কিছু একটা ভাঙছে, সেই সাথে চিবানোর চপ্পার চপ্পার শব্দ। মিলি সাধারণত তার রুমের দরজা না লাগিয়ে ভিড়িয়ে রাখে। আজমল কৌতূহলবশত মিলির রুমের দরজা ফাঁক করে রুমের ভেতরে তাকালো। ঘুটঘুটে অন্ধকার রুম, কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ বিজলি চমকালো। সেই বিজলির আলোয় আজমল দেখতে পেল বুড়ো ওই মহিলার হাতে পায়ে লম্বা লম্বা নখ, দাঁড়ালো দাঁত, ভয়ানক 2 চোখ। মিলির বিছানা রক্তে লাল, দেহ তার অবশিষ্টি নেই, আছে শুধু 2 পা। 2 পায়ের মধ্যে একটি পা কড়মড় করে চিবিয়ে খাচ্ছে বুড়ো মহিলাটি। আজমল এতক্ষণ ধরে এই শব্দই শুনছিল। আজমলের হাত পা যেন শীতল হয়ে আসছে। সে তাড়াতাড়ি করে মিলির রুমের দরজা বাহিরে থেকে আটকে দিল। এরপর সুফেদাকে সব খুলে বলল। সব শুনে সুফেদা বলল, আমাদের এই ঘরে থাকা এখন নিরাপদ নয়, আমরা আজকের রাতটা প্রতিবেশী ঘরেই থাকা ভালো, কারণ এই ডাইনি দরজা ভেদ করে এই ঘরে আসলে আমাদেরকেও মরতে হবে। ঝড়ো হাওয়া একটু কমতেই আজমল আর সুফেদা শাহেদ আলীর ঘরের দিকে রওনা হলেন। দরজায় গিয়ে ডাক দিলেন, শাহিদ ভাই, শাহিদ ভাই। শাহেদ তখন গভীর ঘুমে। আজমলের ডাক শুনে সে দরজা খুলল। দরজা খুলে আজমলকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল, কি ভাই, এত রাইতে কি হয়েছে? আজমল শাহিদকে সব ঘটনা খুলে বলল। সব শুনে আজমল তাদেরকে ঘরে ঢোকালো। সেই রাতে আর কেউ ঘুমাতে পারল না। সকালে চারদিকে যখন দিনের আলো ফুটে উঠল, তখন সবাই মিলে আজমল মিয়ার বাড়িতে গেল। আজমল মিলির ঘরের দরজা খুলতেই একটা বাদর উড়ে বের হয়ে গেল রুম থেকে। মিলির শরীরের চিহ্ন মাত্র নেই, বিছানা জুড়ে রক্তের দাগ, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মিলির দেহের হাড়গুড়। ওই রাতের পর থেকে আজমল রাতে তো দূর, দিনের বেলাতেও ওই তেঁতুল গাছের ওই পথ মারায়নি। ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি বলেছেন আতিক নামে একটি ছেলে। তো চলুন এখন চলে যাই পরবর্তী ঘটনায়। আজকের এই ঘটনাটি গ্রামের একটি যুবককে নিয়ে। নদী এলাকা, আঁকাবাঁকা বিল, ভয়ঙ্কর ঘটনা। চলুন শুরু করা যাক। রাতের আধারে মাছ ধরতে যাওয়া তপুর এক ধরনের নেশা। পুরো গ্রাম যখন গভীর ঘুমে নিস্তব্ধ, ঠিক তখনই মাঠের পর মাঠ, হাওরের পর হাওর, টর্চ আর মাছ ধরার কোচ হাতে ঘুরে বেড়ায় তপু। প্রতিদিনের মতো আজকেও টর্চ আর কোচ হাতে মাছ শিকারে বের হয়েছে তপু। পথের মধ্যে গ্রামের প্রবীণ মুরব্বী আবুল শেখের সাথে দেখা। আবুল শেখ তাকে দেখে জিজ্ঞেস করলেন, আরে তপু মিয়া, কই যাইতেছ? তপু জবাব দিল, ওই আর জামু চাচা, মাছ ধরতে যাইতেছি। আবুল মিয়া বললেন, বেশি রাত কইরা মাছ ধরতে যাওন ঠিক না, রাইতের বেলা জিন ভূতে ঘুইরা বেড়ায়, কন যায় না কখন কি অঘটন ঘটে। তপু আবুল মিয়ার কথা হেসে বলে, আরে চাচা, জিন ভূত বইলা কিচ্ছু আছে নাকি? এই যে আমি এতদিন ধইরা মাছ ধরতে যাই, কই একদিনও তো কোনো কিছু দেখলাম না। আবুল মিয়া বলেন, বাপজান দেখনি, তোমার কপাল ভালা, যেদিন দেখবা সেদিন তোমার শেষ দিন। আবুল শেখ আর কথা বাড়ালেন না। তপুকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তপুও মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো।
সারা রাত মাছ ধরে শেষ রাতের দিকে বাড়ি ফিরে এলো তপু। আজকে বেশি মাছ ধরা পড়েনি, তাই সে ভাবছে আগামীকাল গ্রামের দক্ষিণ পাশের পিশাচ বিলে মাছ ধরতে যাবে। সে কখনো পিশাচ বিলে যায়নি, তবে শুনেছে সেখানে নাকি প্রচুর মাছ পাওয়া যায়। পিশাচ বিলের শেষ প্রান্তে একটি 100 বছরের পুরনো বটগাছ নাকি আছে, আর সেই গাছে নাকি বাস করে ভয়ঙ্কর এক পিশাচিনী। রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেও মানুষ সেই পথ ভুলেও মারায় না। তপু এসব কিচ্ছা কাহিনীর তোয়াক্কা করে না। সে মনে মনে ঠিক করেই ফেলল আগামীকাল সে ওই বিলেই মাছ ধরতে যাবে। পরের দিন সকালে তপু ঘুম থেকে উঠে সকালের নাস্তা খেয়ে কাজে গেল। বিকেলে কাজ থেকে ফেরার পথে ভাবল একবার পিশাচ বিল দেখে যাই, যদি মাছ থাকে তবেই রাতে সেখানে মাছ ধরতে যাব। প্রায় ঘন্টা দেড়েক হাঁটতে আসতে সে পিশাচ বিলে গিয়ে পৌঁছালো। অনেক বড় বিল, পানিতে অনেক মাছের নাড়াচাড়া দেখা যাচ্ছে। সে মনে মনে ভাবল দিনের বেলাতেই যদি এখানে এত মাছ থাকে তো রাতে কেমন হবে। এইসব বিষয় ভাবতে ভাবতে সে বাড়ির দিকে রওনা হলো। ফেরার পথে রাহাতের সঙ্গে তার দেখা হলো। রাহাত তাকে দেখে জিজ্ঞেস করলো, আরে তপু মিয়া যে, এই দিক দিয়া কোন থাই ক্যাও? তপু বলল, কোন থাই ক্যার, পিশাচ বিলে গেছিলাম, শুনলাম সেখানে নাকি ঢের মাছ পাওয়া যায়, তাই আর কি দেখবার গেছিলাম। রাহাত তপুর কথায় অবাক হয়ে বলে, আরে মিয়া, তোমার তো সাহস কম না, একা একা ওই বিলে গেছিলা? তুমি জানো না ওইখানে পিশাচিনী বাস করে? তপু বলল, আরে রাখো তোমার পিশাচিনী, রাইতের বেলা আমি সেইখানে মাছ ধরতে যাবো, তুমি যাইবা কিনা কও? রাহাত বলল, আরে কি কও মিয়া, আমার এত মরণের শখ না, তোমার শখ লাগছে, তুমি যাও। এই বলে রাহাত নিজ পথে হাঁটতে লাগলো। তবুও কোনো কথা না বলে বাড়ির দিকে রওনা হলো। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে আস্তে আস্তে অস্ত গেল, চারদিক থেকে যখন মাগরিবের আজানের ধ্বনি ভেসে এলো, এর ঠিক পরেই চারদিকে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। তপু অন্যদিন বাড়ির পাশে মাছ ধরত বলেই একটু দেরি করে বের হতো। আজ যাবে বাড়ি থেকে মাইল দেড়েক দূরের পিশাচ বিলে, তাই আজ সন্ধ্যা নামার সাথে সাথেই বেরিয়ে পড়ল। সে যে পিশাচ বিলে মাছ ধরতে যাচ্ছে সেটা বাড়িতে কাউকে বলেনি, বললে তো আজকে মাছ ধরতে যাওয়াই হতো না। বাড়ি থেকে বের হবার পর থেকে তপুর মন কেন জানি ওই দিকে যেতে সায় দিচ্ছে না। সবকিছুর পরেও গ্রামের মানুষের মুখে মুখে পিশাচ বিলের ভয়ানক সব গল্পের ছড়াছড়ি, সেই জন্যই হয়তো এমন ভয় ভয় করছে। তপু নিজের মনকে বোঝালো ভূত পিশাচ প্রেত বলে কিছু না, সব মানুষের তৈরি করা ক্যাচ্চা কাহিনী। রাতের নীরবতা ভেঙে এগিয়ে চলেছে তপু পিশাচ বিলের দিকে। বিলে পৌঁছানোর পর তার ভেতরের ধুকধুকানি আরও বেড়ে গেল। তখন সে ঠিক করল বিলের এপাশ থেকে মাছ ধরেই চলে যাবে। শেষ প্রান্তের ওই বটগাছের ধারে কাছেও যাবে না, বলা যায় না কখন কি হয়। তপু ধীরে ধীরে বিলের দিকে গিয়ে টর্চের আলো ফেলতেই দেখল অনেক মাছ। সে হাতে থাকা কোচ দিয়ে আস্তে আস্তে মাছ মারতে লাগলো। সে যত সামনে যাচ্ছে তত বেশি মাছ পাচ্ছে। এভাবেই মাছ ধরতে ধরতে হঠাৎ তার কানে অদ্ভুত এক শব্দ এলো। খুবই ভয়ঙ্করভাবে কেউ যেন হাসছে। তপু সামনের দিকে তাকালো। এ কি, মাছ ধরতে ধরতে সে ওই বট গাছের কাছে চলে এসেছে, আর হাসির শব্দটা ওই বট গাছ থেকেই আসছে। তপু বুঝতে পারছিল না কি করবে। তবে কি আজকে এই পিশাচিনীর হাতেই মরতে হবে? তপু পালাতে চেয়েও পালাতে পারছে না, দুপা যেন অবশ হয়ে গেছে, একটুও নাড়াতে পারছে না। এদিকে হাসির শব্দ ক্রমাগত বেড়েই চলেছে। এই বিদঘুটে অন্ধকার রাত্রে তপুর সামনে এক মহা বিপদ সংকেত। যেই ভূত প্রেতে সে কোনোদিন বিশ্বাস করেনি, তাদের হাতেই আজ মরতে হবে। মনে সাহস সঞ্চয় করে সে সামনের গাছের দিকে হাতে থাকা কোচটি ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে হাসি বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য নীরবতায় ঢেকে গেল চারপাশ। হঠাৎ করে কিছু একটা যেন তপুর পায়ে ধরে টান দিয়ে গাছে তুলে ফেলল। গাছে তপু যা দেখতে পেল তা সে কোনোদিন কল্পনাই করেনি। বিভৎস চেহারার দুইটি পিশাচ বসে আছে গাছের ডালে। দাঁতগুলো লম্বা লম্বা আর কি বিচ্ছিরি, চোখ দুটো আগুনের মতো লাল। তাদের শরীর থেকে আঁশটে একটা গন্ধ আসছে। তপুর মনে হচ্ছিল এখনই সে বমি করে দিবে। তপু তৎক্ষণাৎ মনে সাহস সঞ্চয় করে হাতে থাকা লোহার টর্চ দিয়ে একটি পিশাচের মাথায় আঘাত করেই গাছ থেকে লাফিয়ে পড়ল। তখনই অন্য পিশাচ বলে উঠল, আই ধর ধর, পালিয়ে গেল। অপু দৌড়ে বিলের ধারে যেতেই দেখল একটা নৌকা।
কোনো কিছু না ভেবেই তৎক্ষণাৎ সে নৌকায় উঠে নৌকা বাইতে শুরু করলো। সে নৌকা চালানো তো দূরের কথা, নৌকায় উঠেও নি কোনোদিন। সেই তপু আজ নৌকা চালাচ্ছে। তপু ভয়ের তোপে এই নিয়ে কিছুই ভাবছে না। বিলের ঠিক মধ্যখানে যখন গেল, ঠিক তখনই সে খেয়াল করলো সে বৈঠা না চালালেও নৌকাটি আপনা আপনি চলছে। এভাবেই কিছুক্ষণ চলতে চলতে বিলের মধ্যেখানে যাওয়ার পর নৌকাটি হঠাৎ পানিতে ডুবে যেতে লাগলো। এটা দেখে তপু জোরে জোরে দোয়া দুরুদ পড়তে লাগলো। ঠিক তখনই নৌকা না ডুবে আবারও চলতে শুরু করলো। চলার পথে মনে হলো কেউ যেন নিচ থেকে নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেল তপু। কেউ একজন তাকে বলছে, তুমি ভয় পেও না, যতক্ষণ পর্যন্ত তুমি দোয়া দুরুদ পড়তে থাকবে ততক্ষণ এই নৌকা ডুববে না। ভোর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি এভাবেই যা জানো পড়তে থাকো। কথাটি শুনে তপু আবারও জোরে জোরে দোয়া দুরুদ পড়তে লাগলো। নৌকা বিলের মধ্যে দ্রুত গতিতে চলতে লাগলো। সেই সাথে নৌকার নিচ থেকে টানও বেড়ে গেল। কেউ যেন প্রাণপণ চেষ্টা করছে নৌকাটি টেনে পানির নিচে নিয়ে যাওয়ার। নৌকারি হালকা ডুবে আবারও ভেসে ওঠে। এভাবেই চলতে লাগলো। হঠাৎ করে তপু দেখল সাদা কাফন পরা 3টি লাশ তার মাথার উপরে বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভাসতে ভাসতে লাশগুলোর মুখমণ্ডল থেকে কাপড় সরে গেল। আগুনের মতো দুটি লাল চোখ দিয়ে তারা তপুর দিকে তাকিয়ে হাসছে, ভয়ানক হাসি। তখনই আবার অদৃশ্য থেকে আওয়াজ এলো, তপু তুমি ভয় পেও না, আরও জোরে জোরে দোয়া দরুদ পড়তে থাকো। তোমাকে ভয় দেখানোর জন্যেই পিশাচ এইসব করছে। তুমি ভয় পেয়ে পড়া বন্ধ করলে তারা তোমাকে পানির নিচে তাদের আস্তানায় নিয়ে গিয়ে খেয়ে ফেলবে। তপু দোয়া পড়তে পড়তে অদৃশ্যের কথাগুলো শুনল। এরপর সে আরও জোরে জোরে কোরআন শরীফের বিভিন্ন সূরা এবং দোয়া পড়তে লাগল। তার পড়ার শব্দ শুনে বাতাসে ভেসে বেড়ানো লাশগুলো কান চেপে ধরে বলতে লাগলো, বন্ধ কর এই পড়া। কিছুক্ষণ পরেই বিলের নিচ থেকে অতি বিভৎস কালো এক হাত উঠে এলো। হাতটি অপুর গলা চেপে ধরার চেষ্টা করছে, কিন্তু তার তেলাওয়াতের কারণে তার নিকট পৌঁছাতে পারছে না। তপুর মনে হচ্ছে সে ভয়েই হয়তো এখন মারা যাবে। মাথার উপরে ভেসে থাকা 3টি লাশ, বিলের তলদেশ থেকে ভেসে ওঠা বিভৎস হাত, সবকিছু যেন তপুর দিকে এক লোলুপ দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। ঘন কালো রাত, নিস্তব্ধ চারদিক। মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। বিলের জলে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ, পানিতে মাছের টুপটাপ শব্দ, বিলের তীরে ঝিঝি পোকা শব্দ, আর পিশাচের বিভৎস হাসি রাতটাকে যেন ভয়ানক করে তুলেছে। বিভীষিকাময় এই রাতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তপু, কণ্ঠে তাহার তেলাওয়াত। একা এই পরিবেশে তেলাওয়াতই তপুর শেষ ভরসা, শেষ উসিলা। রাত যত ঘনিয়ে আসছে, রাতের বিভীষিকা ততই বেড়ে চলেছে। পিশাচ অনেক চেষ্টা করছে নৌকা ডুবানোর, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। এভাবেই কেটে গেল রাত। দূর থেকে ভেসে এলো আজানের ধ্বনি। সেই সাথে আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো পিশাচের সব নিশানা। অদৃশ্য থেকে আওয়াজ এলো, তোর কপাল ভালো, তাই তুই বেঁচে গেলি। তপুর নৌকা আবারও চলতে শুরু করলো তীরের দিকে। তপু বিলের পাড়ে নামল। তখনই নৌকা অদৃশ্য হয়ে গেল। ক্লান্ত শরীরে তপু রওনা হলো গ্রামের দিকে। হয়তো সেই একমাত্র ব্যক্তি যে পিশাচ বিল থেকে জীবিত ফিরছে। তপু হাঁটছে আর ভাবছে, এই পৃথিবীতে হয়তো অনেক কিছুই আছে যা না দেখে বিশ্বাস করতে হয়। সব জায়গায় অতি সাহস দেখানো জীবনের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই আনতে পারে না। এই পিশাচ বিলের বিভৎস স্মৃতি হয়তো সে কোনো দিন ভুলতে পারবে না। সেদিনের সেই ভয়ানক ঘটনার পর তপু প্রতিজ্ঞা করল, আর কোনোদিন রাতের বেলা মাছ ধরতে যাবে না। ঘটনাটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। চলুন এখন চলে যাই পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি একটি ভয়ানক ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি মারাত্মক একটি ঘটনা, শুনলে গায়ের লোম খাড়া হয়ে উঠবে। তাই মনোযোগ দিয়ে শুনুন। ঘটনাটি শোনা আমাদের একটি বড় দাদুর থেকে শোনা। ঘটনাটি ঘটেছে একটি গ্রাম এলাকায়। আপনারা ঠিক জানেন, নদী এলাকা, গ্রাম এলাকায় রাত হইলেই টর্চ লাইট দিয়ে মানুষ মাছ মারে। তো মাছ মারার জন্য 3টা ছেলে, মানে বিবাহিত 3জন প্রতিদিন একসাথে মাছ মারতে যেত। তো একদিন হঠাৎ করে 3 বন্ধু সন্ধ্যায় চা খাইতে খাইতে বলে, আজকে
বিলের মাঝখানে যাব, ওখানে মাছ বেশি হচ্ছে এবং বড় বড় মাছ পাওয়া যায়। তে যে কথা সেই কাজ, যাওয়ার জন্য রেডি হয়, তিনজন একসাথে বের হয়। যাওয়ার পথে বাজে একটি শ্মশান ঘাট, এই শ্মশান ঘাট পার হয়ে যে নদী বাজে আর কি। এই শ্মশান ঘাটের মাঝখান সাইড দিয়ে গেলে একটু দেরি হয়, মানে সময় লাগে, আর শ্মশানের মধ্যে দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তিনজন একসাথে, আর একের অধিক লোক থাকলে তো অবশ্যই একটু সাহস পাওয়া যায়। তিনজনের মধ্যে একজন বলল, শ্মশান ঘাটের মাঝখান দিয়ে চলে যাবো, আমরা তো কারো ক্ষতি করতেছি না। ঠিক রাত 10টা শ্মশানের মাঝখান দিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেই এবং এই মনের থেকে ওই পাশে মাঝখান দিয়ে চলে যাই। তখন তার 2 দিন আগে একটা হিন্দু মানুষ মারা যায়, তাকে মানে লাশটা পুরানো হয়, একটু গন্ধ থাকে, তখন লাগ ধরে চলে যায়। যাওয়ার পর নদীর মাঝে নামার জন্য রেডি হয় এবং ব্যাগ মাজাতে বেঁধে নেয়, মাছ মেরে ওখানে রাখবে, আর পাচা দিয়ে মাছ মারে, সাথে হাতে থাকে লাইট দিয়ে মাছ মারতে এরকম করে, মানে 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর মানে শরীরটা একটু খারাপ লাগতেছে, বলে হঠাৎ করে আমার না মানে ভেতরে কেমন একটা হয়ে উঠলো, আর ভালো লাগতেছে না, আজকে একটু মাছ কম মারবো। তারপরে আর 2 বন্ধু বলতেছে, আচ্ছা কম মারবো কিন্তু একটু মারি, তাই বলল। যে কথা সেই কাজ, মারতে শুরু করে। কিন্তু সেদিন আবার প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, এত মাছ পাওয়া যাচ্ছে মানে হিসাব ছাড়া বাহিরে। তখন বলতেছি, দেখ বন্ধু, প্রতিদিন তো মাছ পাই না, তুইও তো ভালোই মাছ পাচ্ছ, একটু কষ্ট করে হলেও আর 2-3 ঘন্টা থাকে মাছ টাছ মেনে ব্যাগ ভরে নিয়ে চলে যাবো। আজকে ভালো হবে, আজকে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, আর আজকে মাছ প্রচুর। মারতে থাকে, মারতে যে বন্ধু শরীরটা একটু খারাপ, সেই বন্ধু মাঝে একটু শ্মশানের দিক তাকাচ্ছে। তারেক বন্ধু বলতেছে, কে রে বন্ধু, তুই কি দেখিস? বলে, না কিছু দেখি না, মনে হয় কে জানি আমার ডাকতেছে, এরকম মনে হলো আর কি 2-3 বার। বলতেছে, এত রাত্রে, রাত বাজে 12:30, কে ডাকবে? এরকম করতে মারতে ওর অনুভূতি অন্যরকম। এক সময় হঠাৎ করে শ্মশানের দিক চেয়ে থেকে দেখি বিশাল বড়, মানে একটা বটে গাছ আছে, বটে গাছ চাইতেও অনেক বড় একটি মানে ছায়ার মতো কালো বিশাল বড় দেখা যাচ্ছে, কি জানি একটা, কিন্তু হালকা চাঁদের আলো আছে, স্পষ্ট দেখা যাচ্ছে, মানে বিশাল, এই বটের গাছ থেকেও অনেক বড়, চোখ বোঝা যাচ্ছে, আগুনে মা জ্বলতেছে। একবার চোখ দেওয়ার সাথে ওই মাথা নিয়ে দিক করছে, যে নিচে দিক করার পর আপনারা ঠিক জানেন পানির মধ্যে কিন্তু সবকিছু দেখা যায়, আর ওটা অনেক উঁচা, পানির মধ্যে দেখতেছে, মাছ দেখতে পায় না, দেখে ওই 2 চোখ আর বিশাল বড়টা মানে কালোটা ছায়ার মতো। এক বন্ধুকে বলছে, বন্ধু দেখতো তোরা ওই শ্মশানে বটের কাছে ওখানে দেখ কিছু দেখতে পাচ্ছিস মাথার ওপর? তো 2 বন্ধু তাকায়, বলছে না কিছু তো নেই। ঠিক আছে, মাছ মারলি। তখন আরেক বন্ধু আছে, ও একটু চালাক, বলতেছে, যেগুলো সমস্যা হলে বল। বলতেছে, না একটু শরীর খারাপ, তোদের বললাম, আমাদের মনে হয় বাসায় যাওয়া ভালো। বলতেছে, হ্যাঁ বাসায় যাবো, এই তো শরীর খারাপ, তখন কি হয়? তার একটা বন্ধু বলতেছে, বন্ধু আর 10 মিনিট মাছ মেরে চলে যাবো। কিন্তু মাছটা প্রতি ধাপে মাছ পাওয়া যাচ্ছে। এরকম করতে ওই বন্ধু যখন আবার একটু সাহস করে, মানে কেমন একটা অনুভূতি হচ্ছে, মানে পেছনে কে জানে আসে, যখন আবার পিছনে তাকানোর পর দেখে ওই বটে গাছে ওখানে দাঁত বার করে হাসতেছে, বিশাল বড়, এত ভয়ানক। দেখার সাথেই যখন ওখান থেকে হাত এরকম করে বেড়া দিছে, হাত এগিয়ে দেওয়ার সাথে মনে হয় হাত চলে যাচ্ছে ওই বন্ধুর কাছে, ওই ছেলের কাছে। হাত যখন কাছে যাচ্ছে, তখন গলা ধরে ভাব, তখন ওই চিৎকার করে পানির মধ্যে পড়ে গেছে। তখন 2 বন্ধু ধরে ওকে তুলেছে ওপরে, শরীর খারাপ, মানে কি যে হলো, আমি যদি দূরে থাকতাম তাহলে তো পানির মধ্যে পড়ে মারা যেত। তো ওখান থেকে ওকে নিয়ে আসবে। তখন 2 বন্ধু, এক বন্ধু ঘাড়ে নিছে, এক বন্ধু ব্যাগ বুক সব নিছে, নিয়ে আসতেছে। তখন এক বন্ধু বলছে, তুই শ্মশানের মধ্যে যাবি নাকি সাইডে যাবি? তো বলছে, না শ্মশানের মধ্যে এসো, ওই দিয়ে যাচ্ছি, গেলে কি হবে? কিন্তু 2 বন্ধু জানে না ওই কেন অজ্ঞান হয়ে গেল। যখন এই বটের গাছ পার হবে, তখন একটা ঝড় উঠে গেছে, কঠিন একটা ঝড়। ওই ঝড়ের মাঝে আসে কোথাও কোনো গাছ লড়তেছে না, কিন্তু খালি শ্মশানের ওখানেই প্রচুরভাবে ঝড় হচ্ছে। এই ঝড় হওয়ার সাথে 2 বন্ধু থমকে গেছে, অল্প একটু দাঁড়া। আর একটা মানুষ ঘাড়ে মানে শরীর ছেড়ে দিয়েছে, অনেক ভারী, ওখানে নিচে রেখে দেওয়ার পরে 2 বন্ধু আশপাশে দেখে যে বন্ধুকে রেখে দিয়েছিল অজ্ঞান হয়ে গেছে, সেই বন্ধু নেই। যখন খোঁজার জন্য বের হওয়ার পরে ওই শ্মশান ঘাটের মাঝেই মানে খুঁজতেছে কোথায় গেল। ওদের মনের মধ্যে ভয় হয়ে গেছে, কি জানি হয়ে যায়, একটা জীবন, 3 বন্ধু একসাথে আছি, যদি না পাই তাহলে কেমন করে বাড়ি ফিরে যাব।
খুঁজতে খুঁজতে দেখে আরো দুই বন্ধুর মধ্যে দুই বন্ধু দুই দিক চলে গেছে। এক বন্ধু আরেক বন্ধু খুঁজে পাচ্ছে না, আরেক বন্ধু খুঁজে পাচ্ছে না, কিন্তু ওরা ওখানেই আছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কি জানি মনে হয়ে গেছে। এরকম করতে করতে এক সময় ওই যে হাতে টর্চ লাইট ছিল, ওই টর্চ লাইট ওপরে চেয়ে থেকে দেখে ওই বটের গাছের ডালের ওপর ওই বন্ধু শুয়ে আছে, আর ওর পাশে ওই দুই ভয়ানক জিনটা ওখানে মানে বসে আছে, মানে এক হাতের মধ্যে নিয়ে বসে আছে। তখন ওই দুই বন্ধু দেখার পরে প্রচুর ভয় করে, ভয়ে এক দৌড়ে বাড়ি চলে যায়, মানে বাড়ি যাওয়ার জন্য। তখন এক বন্ধুকে ওই ওখান থেকে হাত দিয়ে এমন ধরে তুলে ধরে ফিকে মারছে, অন্য জায়গায় পড়ে গেছে, মানে জমির মধ্যে পড়ে গেছে। আরেক বন্ধু বাড়ি চলে গেছে, যাওয়ার পরে জোরে এলাকায় যে চিৎকার করে পড়ে গেছে। তখন বাজে ঠিক রাত 2:30। তখন আশপাশে মুরব্বী এবং কিছু কিছু ইয়াং ছেলে সবাই বের হয়, কি হয়েছে। তখনই পড়ে যাওয়ার পর জ্ঞান সেন্সলেস হয়ে গেছে। তখন ওই বন্ধুকে সবাই মিলে মাথায় পানি দেয়, চোখ মুখে পানি দেয়। ঠিক 10-15 মিনিট পর জ্ঞান ফেরার পর বলতেছে আরো দুজন কোথায়, তাদের বাপ মা চলে যাচ্ছে, বলতেছে একজনের সাথে এরকম ঘটনা করছে আর একজন খুঁজে পাচ্ছি না। তখন সবাই ভয় খেয়ে যায়, পাড়ার মুরব্বী সবাই বলে তাহলে সবাই একসাথে যাব, যেহেতু দুইটা জীবন। তো সবাই একসাথে যাওয়ার জন্য লাইট নিয়ে লাঠি নিয়ে প্রস্তুতি নেয়। নেওয়ার পরে দোয়াদুদ পরে আসার পরে ওই শ্মশানের কাছে আসার আগে দেখে প্রচুর হারে বটে গাছে ঝড় হচ্ছে, এমন ঝড়। তখন আশপাশে কোনো গাছগাছালিতে বাতাস নেই, গাছ নিস্তব্ধ হয়ে আছে, শুধুমাত্র একটা গাছই ঝড়ে মনে হয় ভেঙে পড়বে ডাল, এরকম অবস্থা হয়ে আছে। আর দূর থেকে দেখে, লাইট মেরে দেখে ওদের যে বন্ধুটা হেরে গেছিল নিচে খোঁজার জন্য, ওই বন্ধুটা ওখানে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে শরীরে রক্ত লেগে আছে। তখন ওখানে সাহস করে একজন দোয়া দরুদ যখন ফু দেয়, ঠিক 10-15 মিনিট পর সবাইকে দোয়া দরুদ করতে বলার পরে একটু ঝড়টা কমে যাওয়ার পরে সবাই ঢুকে যায় ভেতরে। ঢুকে যাওয়ার পর দেখে ওদের যে দুই বন্ধু ছিল ভালো, ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু হারিয়ে গেছিল। ওই বন্ধুটা ধরে যে শিখে মেরছিল জমির মধ্যে, ওই বন্ধুটা জমির মধ্যে না বটের কাছে ওখানে আছে, ওই নিয়ে হাত দিয়ে নিয়ে চলে যাচ্ছে জিনটা। তখন ওখান থেকে যখন জ্ঞান নেই কিন্তু বেঁচে আছে, নিঃশ্বাস চলতেছে, গায়ে শরীরে রক্ত, তোমার হাত মনে ভেঙে গেছে এরকম মনে হচ্ছে। তখন ওকে একজন সাইড করে নিয়ে বলতেছে ওকে নিয়ে থাকো, ওকে খুঁজি। পুরা গাছ খোঁজে, পায় না, এরকম করতে করতে এক সময় দেখে ওই নদীর পাড়ে এক সাইডে পড়ে আছে, মানে গং নাচছে আর কি। তখন একজন শুনে পেয়ে গেছে, যাওয়ার পর দেখে হ্যাঁ ওই ছেলে শুয়ে আছে ওখানে। তখন ওকে ধরে দুইজনকে ধরে নিয়ে আসে, কিন্তু গ্রামের মানুষগুলো কিছু দেখতে পায় না চোখ দিয়ে। নিয়ে আসার পরে ঠিক যখন শ্মশান থেকে নামার সাথেই ওই রাস্তার উপর ওটার সাথেই ঝড় থেমে গেছে, একদম কোনো ঝড় নেই, নিস্তব্ধ সবাইকার মতো। সবাই চলে যায়, সবাই বোঝার আর বাকি নেই, ওটা জিনের পাল্লায় পড়ছে। ওরা যদি বেঁচে থাকে এটা ওদের কপাল। তখন বাসায় নিয়ে যাওয়ার পর যার বাড়ি গেছে, যাওয়ার পরে ওখানে শুয়ে রাখছে। পরের দিন সকালে যে বন্ধুটা নিচ থেকে হারিয়ে গেছিল ওই বন্ধুটার জ্ঞান ফিরেছে এবং তার পুরো শরীরে মানে দাগ আছে আর কি, শরীরে হাসরা না দাগ আছে। আরেক বন্ধু যে নদীর পাড়ে পড়েছিল সেই বন্ধুটার অবস্থা একটু ভয়ানক খারাপ, এরকম করে হসপিটালে ভর্তি করা হয়, স্যালাইন দেওয়া হয়, তারপরে একটা হুজুরকে নিয়ে যাওয়া হয়। ঝাড়া ফু দেওয়ার পরে 3 দিন পর জ্ঞান ফেরার পরে ঠিক 4 দিনের মাথায় ওই ছেলেটা মারা যায়, হসপিটালে মারা যায়। কিন্তু মারা যাওয়া এমন অবস্থা হয়েছিল, মানে মারা যাওয়ার সময় মনে হয় প্রচুর ভয় করছে, মানে কি যেন দেখছে ভয়ানক একটা কিছু। তখন যে ছেলেটা বাসায় আরেকজন ছিল, ওরিগাঁও জ্বর, শরীর আস্তে আস্তে দিন দিন শুকে যাচ্ছে, আর সাথে ছিল ওরিগাঁও তো জ্বর। তখন ওই দুজনকে নিয়ে একটা হুজুর বসার পর দোয়া দরুদ পড়ে এবং পড়ার পর বলতেছে তোমাদের দুইজনকে আমি তাবিজ দিলাম 2টা এবং পানি পাড়া দিলাম, ঠিক মতো পানি পাড়া খাবা, আর ঠিক 2-3 দিন পর আমি আবার আসবো তোমাদের বাসায়, তোমরা দুইজন এক জায়গায় থাকবা। তখন 2-3 দিন পর ওই হুজুর চলে আসে এক জায়গায়, মানে খুব মানে বড় একটা বাহিরে উঠানে বসে এবং সবাই গোলে থাকে। ঠিক মাকরিব আযানের পর হুজুর বসে যখন রোকেয়া করতে শুরু করে, দোয়া দরুদ পড়তে শুরু করে, ঠিক আধা ঘন্টার পরে যেই বন্ধুটা অসুস্থ ছিল, গায়ের জ্বর শুকে গেছে, ওই বন্ধুটা শরীরে জিন হাজির হয়। পরে আবার জিনকে প্রশ্ন করা হয় তুমি কেন এই বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছ এবং একটা বাচ্চাকে তুমি কেন মারলা? তখন বলতেছে আমি ওখানে শুয়েছিলাম, আমার বুকের উপর দ্বারা চলে গেছে, ওরা তো এত রাত্রে কেন আমার বুকের উপর দিয়ে গেল? তখন হুজুর বলতেছে তুমি তো দেখতে পেরেছো ওদেরকে, তোমরা তো চাঁদ ভেনো, আর আমরা মানুষ, আমরা তো তোমায় দেখতে পাই না, তুমি কেন সরলে না? বলে আমি সরবো কেন, আমার রাস্তায় যাবে কেন? যায় না, ওটা শ্মশান, ওই রাস্তা দিয়ে কেন যাবে? আর ভয় করে না কৃষক, এত সাহস কেন? একজনকে মেরে ফেলে দিয়েছি, একে মেরে ফেলে দেবো, আর আরেকজন থাকবে, এরপরে একে ধরবো। তখন
সবাই তো ভয় খেয়ে যায়, যেহেতু একজন মারা গেছে, প্রচুর ভয়, গ্রামের মানুষ আতঙ্ক হয়ে যায়। ওই শ্মশানে ঘাট দিয়ে কেউ আর যেতে যাওয়ার সাহস পায় না। এরকম করতে করতে জিনকে বলে, তুই যদি না যাস তাহলে তোকে শেষ করে দেবো, বল তুই হিন্দু না মুসলমান। তখন বলিস আমি হিন্দু এবং আমার গুরু আছে, তুই আমার কিছুই করতে পারবি না, আমার সাথে তুই পেরে উঠতে পারবি না। তখন হুজুর বলে, পবিত্র কোরআনের ঊর্ধ্বে কোনো কিছু নেই এবং পবিত্র কোরআন দিয়ে তোকে শেষ করে দেবো, এই ছেলেদেরকে ছেড়ে দে, তুই চলে যা, এখনো সময় আছে। তখন বলতেছে, একজনকে শেষ করেছি, দুজনকে কেন রাখবো, ওদেরকেও শেষ করে দেবো, আর যেন এই এলাকার মহল্লার কেউ যেন আমার এখানে যাওয়ার সাহস না পায়, সেই ব্যবস্থায় আমি করব। তখন বলতেছে, ঠিক আছে, আর আজকের পর থেকে যেন সবাই যেন এখানে যাইতে পারে সেই ব্যবস্থাও আমি করব। তখন হুজুর একটা বোতল নিয়ে আসে এবং বলে, ওই বোতল তোকে বন্দি করব। তখন বন্দি করার জন্য প্রস্তুতি নেয়। তখন দোয়া দৌড় পড়তে এক সময় লাস্ট পর্যায়ে ওই চিন্তা চিৎকার করে বলে, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও, আমি চলে যাবো, আর কখনো আসবো না। তখন হুজুর বলে, তুই একজনকে মেরে ফেলে দিয়েছিস, যদি ওই নাম উঠতো তাহলে হয়তো বা তোকে ছেড়ে দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করতাম, কিন্তু এখন কোনো চিন্তা ভাবনা নেই, তোকে ছেড়ে দেওয়া যাবে না। কেন তুই এই মহল্লার মানুষদের ভয়ের একটা আতঙ্ক তৈরি করছিস, এবং হ্যাঁ তোর শক্তি বেশি, তুই বিশাল বড়, তোরা জিন জাতি, আল্লাহ তোদেরকে সে শক্তি দিয়েছে আর আমাদেরকেও সে শক্তি দিয়েছে পবিত্র কোরআনের মাধ্যমে, দেখ কি হয়। তখন ঠিক আধা ঘন্টা দোয়া দুধ পড়ার পরে ওই বোতলের মধ্যে ওই জিনকে বন্দি করে এবং বোতলে সিপি লাগিয়ে দিয়ে তখন বলে, এটাকে কিছু তদবির করে ওই মাটিতে পৌঁছ দিতে হবে। তখন ওই শ্মশানের বটের গাছের ওখানেই গভীর খানি করার পর হুজুর দোয়া দরুদ পরে সব বন করে দিয়ে এবং বান মেরে ওই বোতলটা মাটির নিচে পুঁতিয়ে রাখার পর থেকে ওই যে ছেলেটা একটু ভালো ছিল, উনি আস্তে আস্তে সুস্থ হতে লাগে। কিন্তু আরেকজন যে শুকিয়ে গেছিল, জাগ ধরে ঠিকে মেরছিল জমিতে, তিনি ভালো হয় না। এরকম করতে করতে দেখেন এক ধরনের এটা তো ভালো হয়ে গেছে, তাই না? জিনকে বন্দি করেছে, তাহলে তার কোনো প্রবলেম নেই, তাহলে তাও এইরকম কেন হচ্ছে? হঠাৎ করে একদিন 10-15 দিন পর ওই ছেলেটা উঠানে বসে থাকতে থাকতে আসলো আমায় ধরলো করে চিৎকার করে পড়ে যায়। তখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে আবার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, ফুটো দেওয়া হয়, তারপর বলতেছে এটা তো হওয়ার কথা না, আমার একটু দেখতে হবে। তখন হুজুর সেই রাতে একটু তদবির করে এবং ওই রাতে জিনের সাথে জিন যুদ্ধ হওয়াতে হুজুরের একটা জিন মারা যায় এবং আরেকটা জিন আহত হয়। তখন হুজুর ওদের বাসায় আসার পর বলতেছে, এটা একটা যুদ্ধ, এটা ভয়ানক যুদ্ধ এবং ওখানে আরও একটা জিন আছে, ওরই সাথে প্রতিশোধ নেওয়ার জন্য উনি এখনও এই ছেলেকে মারার জন্য চেষ্টা করতেছে। এই 15 দিন পারেনি, কেন তাবিজ ছিল এই জন্য আসতে পারেনি। আর এখন যেহেতু একবার আছে, ওই তাবিজটা নষ্ট করা হয়েছে, আমি দেখতেছি কি করা যায়। তখন ওই হুজুর আরেকটা হুজুরকে নিয়ে আসে, 2 হুজুর মিলে বসার পরে যখন দোয়া দরুদ পড়তে শুরু করে, আবার পাড়ার মহল্লা মানুষ দূরে দূরে থাকে ভয়ে ভয়ে। তখন কি হয়, তখন ওই জিনকে হাজির করা হয় এবং ওই জিন মনে হয় রাগিয়ে বাঘের মতো ফুলতেছে, বলতেছে, তুই এটা ভালো করিসনি, তুই ওকে মুক্তি করে দে, তাহলে আমি একে ছেড়ে দেবো। তখন ওই 2 হুজুর বলতেছে, যদি মুক্তি না করে তোকে যদি ওর সাথে সঙ্গী করে দিই তাহলে কেমন হবে? তুই তো জিনিস নি, জীব মানুষ হতে সর্বশক্তিমান এবং মানুষের কত শক্তি তোরা জানিস না, তোরা মানুষকে ভয় দেখে ভয় পাস, ভালো লাগে আনন্দ পাস, সে আনন্দ তোদেরকে আমি শেষ করে দিচ্ছি। তখন এরকম করতে করতে ওই জিনকে বন্দি করে এবং আগেকার জায়গাতে মাটিতে রাখার পরে আস্তে আস্তে সবাই ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় এবং আতঙ্ক মানুষগুলো সবাই মন খুলে এখনো যেতে পারে, হাঁটতে পারে। এখন 3-4 বছর হচ্ছে, আর কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ মহল্লা মানুষ ভালো আছে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।